আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে ভালো রেসপন্স পেয়েছি, সবার ভালোবাসা পেয়েছি। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ক্রিকেট কাঠামো নিয়ে কথা বলবো, যে কাঠামোটা আমাদের বাস্তবায়ন করা উচিত, আমাদের বিসিবির বাস্তবায়ন করা উচিত, এই নিয়ে কিছু কথাবার্তা বলবো। দেখুন, আমাদের দেশে জয়সল বা শুভমান গিলের মতো বা সঞ্জু স্যামসনের মতো আমাদের প্লেয়ার হয় না কেন, আমাদের দেশে আসে না কেন, বা আমরা তৈরি কেন করতে পারি না, ভালো একটা ফিনিশার কেন তৈরি করতে পারি না, মাহমুদুল্লাহ রিয়াদের পর কেন একটা ভালো ফিনিশার পাচ্ছি না। এটা দিন দৈনিক আমাদের সবার ভিতরে একটা প্রশ্ন আসে যে আন্ডার 19 একসাথে খেললো, শামীম পাটোয়ারি বলেন, তানজিদ তামিম বলেন, জয়সওয়াল, শুভমান গিল, ওরা একসাথে আন্ডার 19 খেলেছে, আমাদের দেশের ছেলেরা ওখানে ডমিনেট করে বিশ্বকাপ জিতে এনেছে, ঠিক আছে। ওর পরে কেন ওরা আগাতে পারতেছে না? আর ওরা কেন, এই জয়সওয়াল বলেন বা শুভমান গিল বলেন, ওরা বিশ্ব দরবারে এখন নিজেদের চিনিয়ে ফেলেছে, ভালো একটা নাম করে ফেলেছে, ওরা আলাদা একটা ব্র্যান্ড তৈরি হয়ে গিয়েছে, কেন হয়েছে? এটা নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। কারণ আসলে যে কাঠামোটি নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে, ওদের ফ্যাসিলিটি আমাদের ফ্যাসিলিটি আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। ওদের যখন আন্ডার 10 বলেন, আন্ডার 12 বলেন, ওখান থেকে ওরা যে ফ্যাসিলিটিটা পায়, ওরা যেভাবে বড় হয়, যেভাবে খেলে ওদের অভ্যস্ত, সেই ফ্যাসিলিটিটা আমাদের দেশে নাই। আমাদের দেশে খেলার মাঠের খুবই সংকট, খুবই সংকট। এখন দেখেন, আমরা ছোট থেকে যে সব মাঠে টেপ টেনিস খেলে বড় হই, এগুলোতে কিন্তু একটা ক্রিকেট বলে খেলা ইম্পসিবল, ঠিক আছে। এখানে কিন্তু ক্রিকেট বলে খেলা যায় না। আমাদের বাসার আশেপাশে যতটুকু মাঠ আছে, যে যতটুকুই আছে অতটুকু একমাত্র শর্ট পিচের জন্য পারফেক্ট। আপনি একটা ফুল পিচ, একটা ভালো একটা মাঠ আমাদের ঢাকা শহরে খুঁজে পাবেন বলে আমার কাছে মনে হয় না। বাট ইন্ডিয়াতে দেখুন, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে ওদের বড় বড় মাঠ আছে, ওদের বড় বড় একাডেমি আছে, ওদের ভালো মানের কোচ আছে, ওরা দেশের বাইরের থেকে কোচ আনে। প্লাস আপনার ওদের যে ইন্ডিয়ান যে কোচগুলো আছে, লোকাল যে ওদের কোচগুলো আছে, ওদেরকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, বিভিন্ন দেশে পাঠায় একমাত্র কোচিং প্যানেল ওদের উন্নত করার জন্য, ঠিক আছে। বাট আমাদের বাংলাদেশে সেটা কি হয়, বাংলাদেশে তেমন তেমন কোচ নাই। আপনার ক্রিকেট সম্বন্ধে টুকটাক ধারণা আছে, এই নিয়েই একটা একাডেমি খুলে এখান থেকে প্লেয়ার বের হয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ওইভাবে আপনার খেলার সুযোগ পাই না। প্রথমত, একটা ব্যাটসম্যানকে আপনার 24টা বল বলেন, 30টা বল বলেন, এই দিয়ে বিবেচনা করা যায় না। ওরে যথেষ্ট পরিমাণের খেলার সুযোগ করে দিন। আমাদের এখানে খেলার সুযোগ তেমনভাবে নেই বললেই চলে। আমি নিজে প্র্যাকটিস করেছি, আমি আবাহনীতে খেলেছি বা ওরিয়েন্টে খেলেছি, বিভিন্ন ক্লাবের হয়ে বেশ কিছুদিন প্র্যাকটিস করেছি, আন্ডার 18 পর্যন্ত খেলছি আবাহনীর হয়ে, আলতাফ ক্রিকেট ফাউন্ডেশনের হয়ে আমি 18 পর্যন্ত খেলছি। বাট আমি আমার নিজের দেখা যে আমরা তেমন একটা সুযোগ পাইনি যেটা ভারতীয় একটা প্লেয়াররা পায়, ঠিক আছে। আমরা কি করছি, একটা ব্যাটসম্যান, আমি নিজের দেখা 24টা 30টা বল বিবেচনা করে, যদি ভালো হয় সে ম্যাচ খেলার সুযোগ পায়, যদি ভালো না হয় ওই 14 তার শেষ বা 16 তার শেষ, ঠিক আছে। তো একটা ছেলে ওখান থেকে যদি বের হয়ে যায়, ঠিক আছে, ওখান থেকে যদি বের হয়ে যায়, ওই সুযোগটা যদি না পায়, কখনোই প্লেয়ারটা বের করতে পারবেন না। আপনি একটা হিটার ব্যাটসম্যান বের করবেন, ওই তারে ওই পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে, একটা কোচ ধারা তাকে ছোটোর থেকে পরিচর্যা করে উপরে লেভেলে নিয়ে যাওয়া লাগবে। আপনার হুটহাট ওই বড় প্লেয়ার পাবেন না, বা একটা বড় হিটার পাবেন না, বড় একটা ফিনিশার পাবেন না। বলারের এখানে আসি, আল্লাহ রহমতে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে ফাস্ট বোলাররা খুবই ভালো করতেছে। হ্যাঁ, ধরতে গেলে ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার এখন বর্তমানে বাংলাদেশে আছে। এটা একটা ভালো দিক আমাদের দেশের জন্য। বাট বলারদের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, একটা বলারকে আপনি 18টা বল বা 24টা বল করিয়ে একটা নেটে ভালো বলার জীবন আপনি বানাতে পারবেন না। ওরা যথেষ্ট পরিমাণে ম্যাচ খেলাবেন। এখন এখন বলতে পারেন আপনারা যে ম্যাচ খেলাবো, খেলবে, সমস্যা কি? আমাদের একাডেমির যে মাঠগুলো আছে এখানে ম্যাচ খেলবে, সমস্যা কি? বাট ওখানে ম্যাচ খেলার মতো জায়গা নাই। কী কারণে? একাডেমির ভিতরে বিভিন্ন ধরনের ক্লাব ওখানে উপস্থিত থাকে, সবাই ম্যাচ খেলার সুযোগটা কি পায় না। আমি নিজে যখন আবাহনীতে প্র্যাকটিস করছি, আমি নিজে দেখেছি, আপনার একটা আবাহনীর থেকে যদি একটা আমরা ম্যাচ খেলতে যেতাম, ফ্রেন্ডলি বলেন বা কোনো টুর্নামেন্ট বলেন, বিভিন্ন জায়গায় গেতাম, ধরেন মনে করেন মিরপুর গেতাম বা আপনার রামের কান্দা গেতাম, ধরেন রামের কান্দা গিয়েছি, ওখানে একটা ফ্রেন্ডলি ম্যাচের জন্য ওখানে মাঠ ভাড়া আছে 10 থেকে 12 হাজার টাকা,
ঠিক আছে, একটা মাঠ ভাড়া আছে 10 থেকে 12 হাজার টাকা। এখন একটা দিনের জন্য একটা ছেলে, একটা মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে একটা দিনের জন্য ওর যাতায়াত খরচ, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ প্লাস ম্যাচ ফি, 3-4টা সব কিছু এভরিথিং মিলিয়ে ওর 1,000 টাকা। একটা ম্যাচ খেলার জন্য আমার 1,000 টাকা গুনতে হয়। তো আমি ম্যাচ খেলবো কয়টা? কারণ আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমি মাসে সর্বোচ্চ 2টা কি 3টা ম্যাচ খেলবো। এখন আপনার 2টা কি 3টা ম্যাচ দিয়ে কি আমাকে বিবেচনা করতে পারেন? ধরেন আমি একটা ভালো ব্যাটসম্যান, একটা ছেলে একটা ভালো ব্যাটসম্যান, এখন ও কি সারা জীবন নকই করে যাবে বা আপনার ব্যাটিংই করে যাবে নেটে? ও কি ম্যাচ খেলার সুযোগ পাবে না? ওই ছেলেটা যখন ম্যাচ খেলার সুযোগ পাবে তখন ওকে আপনি বলতে পারবেন যে ওর উইক জোনগুলো কোনগুলো। যখন একটা কোচ দেখবে যে না ও নেটে খুব ভালো করে বা প্র্যাকটিসে খুব ভালো করে, ওর ফিটনেস খুব ভালো, বাট ম্যাচে ওর এই উইক জোন আছে, তো সেই কোচটা কী করবে? ওর উইক জোন নিয়ে কাজ করবে, তাই না? তো ওই পর্যাপ্ত পরিমাণের আমাদের মাঠ নাই বললেই চলে। বাট আপনি ইন্ডিয়ার দিকে তাকান, ওদের হিউজ পরিমাণের মাঠ আছে, আপনি কোথায় যাবেন ওখানেই মাঠ আছে। আমি নিজে মুম্বাইতে মাঠ দেখছি, বিশাল বড় মাঠ। তারপর কলকাতায় মাঠ দেখছি, এটাও বিশাল বড় মাঠ। ওদের আপনার এক পাশে ক্রিকেট খেলতেছে, আরেক পাশে আপনার নেট ব্যাটিং করতেছে, আরেক পাশে ফিল্ডিং প্র্যাকটিস করতেছে। ওদের এত বড় মাঠ, তো ওদের সাথে আমাদের কম্পেয়ার করা কখনোই পসিবল না। সবচেয়ে বড় কথা হচ্ছে আন্ডার-19 খেলে এসে আমাদের প্লেয়াররা তেমন কোনো সুযোগ পায় না। আন্ডার-19-এর পারফর্ম দেখে আমরা ন্যাশনাল টিমে ডেবিউ করে দেই। ন্যাশনাল টিমে অনেক আশা নেই যে এই ছেলেটা আন্ডার-19 অনেক ভালো খেলেছে, বিভিন্ন লিগ পর্যায়ে ভালো খেলেছে, হয়তোবা ছেলেটা ভালো করবে ন্যাশনাল টিমে। ওই আশাটা আমরা নিয়ে কি বসে থাকি টিভির সামনে। কিন্তু আসলে কি আপনার আন্ডার-19 খেলে আসার ছেলেটা কি ইন্টারন্যাশনাল বড় দলের সাথে কি ভালো খেলতে পারবে আপনার মনে হয়? একটা ইন্ডিয়ার সাথে যে আমরা মাঝে মাঝে কম্পেয়ার করি বা বিভিন্ন দেশের সাথে যখন কম্পেয়ার করি, তাদের খেলাগুলো দেখেন। যখন একটা ছেলে আন্ডার-19 খেলে আসে তখন তিনি রঞ্জি ট্রফি খেলার সুযোগ পায়, দিলীপ ট্রফি খেলার সুযোগ পায়, বিভিন্ন ধরনের ট্রফি আছে খেলার সুযোগ পায়, বিভিন্ন জেলায় বা বিভিন্ন বিভাগে ওদের খেলার সুযোগ পায়। প্রায় কমসে কম আপনি 100টা ম্যাচ খেলে, 100টা ম্যাচ খেলার পরে ওরা বিবেচিত হয় আইপিএলের জন্য। আইপিএলে যখন ভালো খেলে তখনই ও ন্যাশনাল টিমে ডিবিউ হয়। তো ওদের দেশের সাথে আমাদের দেশে কম্পেয়ার করে কখনোই লাভ হবে না। হ্যাঁ, এখন থেকে যদি আমরা বিভিন্ন ধরনের লিগ চালু করতে পারি, আমাদের একটা ভালো দিক হচ্ছে ঢাকা লিগ। আমাদের দেশে ঢাকা লিগটা খুব ভালো হয়, আপনার ওয়ানডে আকৃতি হয়। আমার কাছে মনে হয় কি ওয়ানডের পাশাপাশি টি-20 হয় আরও ভালো হবে, আরও প্লেয়ার আমরা ম্যানেজ করতে পারবো, হিটার আমরা বের করতে পারবো। তো বিসিবির কাছে একটা আবেদন যে টি-20 যেহেতু আমাদের বিপিএল আছে, বিপিএলের সাথে যাতে 1-2টা টুর্নামেন্ট অ্যাড করে। 1-2টা টুর্নামেন্ট অ্যাড করলে কি হবে, বিভিন্ন প্লেয়ারগুলো যখন আন্ডার-19 থেকে আসবে বা বিভিন্ন পর্যায় থেকে প্লেয়ারগুলো যখন উঠে আসবে, বেরিয়ে আসবে, তখন যাতে এই প্লেয়ারগুলো ওই লিগগুলো পায়, ওই টি-20গুলো পায় বা ওয়ানডে বলেন টেস্টে বলেন, যাতে পর্যাপ্ত পরিমাণ ম্যাচ পায়। যদি ম্যাচ পায় তাহলে প্লেয়াররা ডেভেলপ হবে। একটা প্লেয়ার যদি আপনার টেস্টে আপনার ঘরোয়া লিগে যদি আপনার 150, 200, 250, 300 রান যদি না করে, ওই প্লেয়ারটা ন্যাশনাল টিমে কীভাবে 100 করবে? এখানে আমার একটা প্রশ্ন। একটা প্লেয়ার যদি 150 রানের একটা ইনিংস খেলতে পারে ঘরোয়া লিগে, তখন তার আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে, সে বড় ইনিংস খেলার তার ক্ষুধা বাড়বে। কারণ তার ওই ক্ষুধাটা যদি নাই থাকে তাহলে কখনোই সে ন্যাশনাল টিমে ভালো করতে পারবে না। আমরা টেস্টে এই কারণে এই জায়গাতে আমরা পিছিয়ে আছি। এইগুলো আমার মতে এইগুলো নিয়ে বিসিবি কাজ করুক, ভালো হবে। নতুনভাবে আমরা তৈরি করি, আমরা ভালো ভালো প্লেয়ার ম্যানেজ করি বা আমরা বের করি, ভালো ভালো প্লেয়ার বের করি, আমাদের ক্রিকেটটা উন্নতি হোক, এটাই আমার চাওয়া। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।